বিশ্বের সব মুসলিম ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করার আহ্বান জানিয়ে একটি বিরল ধর্মীয় ফরমান বা ফতোয়া জারি করেছেন বেশ কয়েকজন বিশিষ্ট মুসলিম পণ্ডিত। ইউসুফ আল কারজাভির নেতৃত্বে গঠিত ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিমস স্কলার্সের মহাসচিব আলী আল কারদাগি সব মুসলিম দেশকে এই গণহত্যা এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ বন্ধে অবিলম্বে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন। কারদাগি মধ্যপ্রাচ্যের সবচেয়ে সম্মানিত ধর্মীয় নেতাদের একজন। তার জারিকৃত ফরমান বা ফতোয়াসমূহ বিশ্বের ১৭০ কোটি সুন্নি মুসলমানদের কাছে উল্লেখযোগ্য গুরুত্ব বহন করে। দিকে ইসরায়েলকে কাফের শত্রু আখ্যা দিয়ে আলী আল কারদাঘি বলেন, গাজার মুসলমানদের নির্মূলে কাজ করা কাফের শত্রুকে সমর্থন করা নিষিদ্ধ, তা যে কোনো সমর্থনই হোক না কেন। তিনি আরো বলেন, এদের কাছে অস্ত্র বিক্রি করা অথবা জল, স্থল বা আকাশপথে সুয়েজ খাল, বাব এল মানদেব ও হরমুজ প্রণালীর মতো আন্তর্জাতিক জলসীমা বা বন্দরের মাধ্যমে তাদের পরিবহনকে সহায়তা করা নিষিদ্ধ। প্রভাবশালী ধর্মীয় নেতা কারদাগি বলেন, গাজায় আমাদের ভাইদের সহায়তার লক্ষ্যে দখলদার শত্রুদের স্থল, আকাশ ও সমুদ্র পথে অবরুদ্ধ করার দাবি জানিয়ে কমিটি অর্থাৎ IUMS একটি ফতোয়া জারি করেছে। এদিকে কারদাঘির বিবৃতির প্রতি অন্য আরও 14 জন মুসলিম পণ্ডিত সমর্থন জানিয়েছেন। বিবৃতিতে বিশ্বের সব মুসলিম দেশের প্রতি তাদের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে তিনি আগ্রাসন বন্ধে এবং শান্তি প্রতিষ্ঠায় তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো পূরণ করেন।